ভয়ানক দুর্ঘটনার সামনে কেউ শুধু বেঁচে থাকার চেষ্টা করে আর কেউ বেছে নেয় মৃত্যুর মুখোমুখি হওয়ার সাহস। ক্যাপ্টেন জানতে পারে যে সে জাহাজকে আর বাঁচাতে পারবে না এবং চিন্তায় ভারাক্রান্ত হয়ে ক্যাপ্টেন জাহাজের হুইল হাউস বন্ধ করে দেয় এবং ঠিক করে যে সে টাইটানিকের সঙ্গেই ডুবে যাবে। ধীরে ধীরে জাহাজের সামনের অংশ সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যায়। তারপর শুরু হয়ে যায় হুড়োহুড়ি। মানুষগুলো তাদের প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। জ্যাক এবং রোজও তাদের সঙ্গে জাহাজের পেছনের দিকে পৌঁছায় এবং তারা লোহার খুঁটি আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে যাতে যতটা সম্ভব পানিতে নামতে দেরি হয় এবং তাদের বাঁচার সম্ভাবনা ততটা বাড়তে থাকে। তখন কিছু মানুষ আগেভাগে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বরফ শীতল সমুদ্রের সঙ্গে সঙ্গে তাদের প্রাণ কেড়ে নেয়। জাহাজের অর্ধেক অংশ ইতিমধ্যেই তখন ডুবে যায় এবং শর্ট সার্কিট হয়ে পুরো জাহাজটি অন্ধকারে ডুবে যায়। তারপর হঠাৎ করেই মাঝখান থেকে জাহাজ ভাঙার শব্দ শোনা যায়। তখন জাহাজের সামনের অংশ পানিতে পড়তেই পেছনের অংশ ওপরের দিকে উঠে যায়। তারপর সোজা হয়ে দ্রুত ডুবতে শুরু করে। রোজের মুখে তখন হতাশা দেখা যায়, কিন্তু জ্যাক তাকে ক্রমাগত সাহস যোগাতে থাকে। এক মুহূর্তের মধ্যেই তাদেরকে টাইটানিক গভীরে টেনে নিয়ে যায় এবং প্রচন্ড স্রোতে তারা